একবার ভাবুন তো, আপনি যদি মাঝ সমুদ্রে একটি কন্টেনারের মধ্যে আটকা পড়ে যান, তাহলে আপনি কি করবেন? আজকের এই মুভিতে এই বিষয়টা নিয়েই বলবো, যেখানে একজন প্রেগনেন্ট মহিলা মাঝ সমুদ্রে একটি কন্টেনারের মধ্যে আটকা পড়ে যায়। তারপর সম্মুখীন হতে হয় তাকে অনেক ধরনের বিপদের। তো শেষ পর্যন্ত তার সাথে কি হয়েছিল সেটাই দেখবো আজকের মুভিতে। মুভিটি শুরু হয় মিয়া এবং ইকো নামের এক দম্পতিকে দেখিয়ে। তারা তাদের দেশ থেকে অবৈধভাবে পালিয়ে যাচ্ছে। আসলে তারা যেই দেশে বসবাস করত সেই দেশে দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী দেশগুলির সাথে যুদ্ধ করছিল। এর ফলে ধীরে ধীরে দেশের খাবারের অভাব দেখা দেয়, যার ফলে সরকার খাবার সরবরাহ বজায় রাখার জন্য বয়স্ক, শিশু এমনকি গর্ভবতী মহিলাদেরকেও হত্যা করা শুরু করে। এই কারণে মিয়া এবং ইকো তাদের প্রথম সন্তানকে হারায়, আর এখন তারা তাদের জীবন বাঁচাতে সে দেশ থেকে অবৈধভাবে আয়ারল্যান্ডের দিকে পালিয়ে যাচ্ছে। এরপর তাদের এজেন্ট তাদেরকে একটি কন্টেনারে বসিয়ে দেয়। এই কন্টেনারগুলো জাহাজে করে আয়ারল্যান্ডে যাওয়ার কথা ছিল। আমরা দেখি সেই কন্টেনারে মিয়া এবং ইকোর সাথে আরো অনেকেই ছিল যারা দেশ ছেড়ে পালাচ্ছিল। তখন আমরা জানতে পারি যে মিয়া 9 মাসের গর্ভবতী এবং যে কোনো মুহূর্তে তার সন্তান জন্ম হতে পারে। কিছু সময় পরে তাদের কন্টেনারটি একটি ট্রাকে করে বন্দরের কাছে পৌঁছায়, যেখানে হঠাৎ কন্টেনারের দরজা খুলে দেওয়া হয়। দরজা খোলার সাথে সাথেই অনেক লোক সেই কন্টেনারে ঢোকার চেষ্টা করে। এই ভিড়ের মধ্যে মিয়া এবং ইকো আলাদা হয়ে যায়। ইকোকে তখন বাধ্য হয়ে অন্য একটি কন্টেনার যেতে হয়। এই ঘটনার পর মিয়া খুব ভয় পেয়ে যায় এবং কন্টেনারটি বন্ধ হওয়ার পর ইকো ওকে ফোন করে আর তাকে সাহস দিয়ে বলে যে সে যেন সাহস না হারায়, কারণ জাহাজ পৌঁছানোর পরে সে আবার তার কাছে চলে আসবে। ইকোর কথায় মিয়া কিছুটা শান্ত হয়। কিছুক্ষণ পর মিয়ার কন্টেনারটি সেই বন্দরে পৌঁছায়, যেখান থেকে তাদের জাহাজটি ছাড়ার কথা ছিল। কিন্তু তার আগেই তাদের একটি চেকপোস্ট পার হতে হবে, যেখানে পুলিশ কন্টেনারের তল্লাশি করবে। তখন একজন পুলিশ অফিসার কন্টেনারের দরজা খুলে এবং ভিতরে কাউকে দেখতে পায় না। আসলে কন্টেনারের ভিতরে একটি গোপন কম্পার্টমেন্ট ছিল, যেখানে সবাই লুকিয়ে ছিল। কিন্তু সেই পুলিশ অফিসার খুব চালাক ছিল এবং সে বুঝতে পারে যে লোকেরা গোপন কম্পার্টমেন্টের ভিতরে লুকিয়ে আছে। তাই সে তাদেরকে বেরিয়ে আসার হুমকি দেয়, না হলে সে তাদেরকে গুলি করে দেবে। ভয়ে একজন মহিলা সেই কম্পার্টমেন্ট থেকে বেরিয়ে আসে, কিন্তু সেই মহিলা পুরোপুরি বেরিয়ে আসার আগেই মিয়া সেখানে রাখা দুটি বড় বক্সের উপর লুকিয়ে পড়ে, যাতে নিচে দাঁড়িয়ে থাকা লোকেরা তাকে দেখতে না পায়। কিন্তু সেই পুলিশ অফিসার কম্পার্টমেন্ট খোলার সাথে সাথেই সেখানে উপস্থিত বড় বা ছোট সবাইকে গুলি করে মেরে ফেলে। এরপর সব পুলিশ কর্মীরা একের পর এক মৃতদেহ কন্টেনার থেকে বের করে বাইরে ফেলে দেয়, কিন্তু মিয়া তখনও সেই বক্সগুলোর উপর নিরাপদ ছিল। কিছুক্ষণ পরে পুলিশ কর্মীরা কন্টেনার থেকে বেরিয়ে এসে দরজা বন্ধ করে দেয়। মিয়া তখন ভয় পেয়ে কন্টেনারের ভিতরে বসেছিল। এর কিছুক্ষণ পরে মিয়াকে সহ কন্টেনার জাহাজে তোলা হয় এবং সেই জাহাজ আয়ারল্যান্ডের দিকে রওনা দিয়ে দেয়। কন্টেনারে বসে মিয়া সেখানে পড়ে থাকা কিছু জিনিসপত্র লক্ষ্য করে। সেখানে সে কিছু খাবার, একটি ড্রিল মেশিন এবং একটি ভাঙা ফোন দেখতে পায়। রাত হওয়ার পর মিয়া সেখানে ঘুমিয়ে পড়ে, কিন্তু হঠাৎ মাঝরাতে তার ঘুম ভেঙে যায়, কারণ তার কন্টেনারটি খুব জোরে কাঁপছিল। সে কন্টেনারের একটি ছিদ্র দিয়ে বাইরে তাকিয়ে বুঝতে পারে যে তাদের জাহাজটি সমুদ্রের মাঝে একটি ঝড়ের কবলে পড়েছে, আর এই ঝড় সময়ের সাথে সাথে আরো বড় হতে থাকে এবং শেষ পর্যন্ত তাই হয় যার ভয় সে পাচ্ছিল। জাহাজটি উল্টে যায়। এর ফলে জাহাজে রাখা সবগুলো কন্টেনার একের পর এক সমুদ্রে পড়তে থাকে, আর মিয়ার কন্টেনারটি জলে পড়ার সাথে সাথে সে একটি জোরে ধাক্কা খায়, যার ফলে তার মাথায় অনেক জোরে একটি আঘাত লাগে এবং মিয়া সেখানে অজ্ঞান হয়ে যায়। কিন্তু কিছু সময় পার হতেই তার জ্ঞান ফিরে আসে। তখন সে দেখে যে তার কন্টেনারের সব বাক্স এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে এবং কন্টেনারের ভিতরে অনেকটা জল ঢুকে গেছে। এরপর মিয়া যখন কন্টেনারের ছিদ্র দিয়ে বাইরে তাকায়, তখন সে চারপাশে শুধু সমুদ্রই দেখতে পায়। এসব দেখে মিয়া খুব ভয় পেয়ে যায় এবং নিজের ফোন বের করে তার স্বামী নিককে ফোন করার চেষ্টা করে, কিন্তু তার ফোনের স্ক্রিন এতটাই খারাপ ভাবে ভেঙে গিয়েছিল যে ফোনটি কাজ করছিল না। ঠিক সেই সময় মিয়ার নজর কন্টেনারের নিচের অংশের দিকে যায়। সেখানে দুটি ছিদ্র দেখা যায়, যেখান দিয়ে ক্রমাগত জল ভিতরে ঢুকছিল। যদিও দ্রুত এর কিছু না করে, তবে তার কন্টেনারটি পানিতে ডুবে যাবে। তাই মিয়া বুদ্ধি করে সেই কন্টেনারের সমস্ত বক্সগুলি খুলতে থাকে। সেগুলোর মধ্যে কিছু ছিল প্লাস্টিকের বাক্স, কিছু ছিল কাপড়, আর কিছু আইফোনের কেবল এবং কিছু মদের বোতল। এই সময় মিয়া একটি টেপ খুঁজে পায় এবং সেই টেপ দিয়ে ছিদ্র দুটি বন্ধ করে দেয়। এরপর মিয়া বাইরে থেকে হঠাৎ কিছু লোকের চিৎকারের আওয়াজ শুনতে পায় এবং বাইরে তাকালে সে জানতে পারে যে সেই কন্টেনারটিতে নিকো ভ্রমণ করছিল। কিন্তু মিয়ার চোখের সামনে
কন্টেনারটি সমুদ্রে ডুবে যায়। মিয়া তখন অন্য ফোন দিয়ে নিককে কল করে সতর্ক করার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভই হয় না। চোখের সামনে নিকের মৃত্যু দেখে মিয়া পুরোপুরিভাবে ভেঙে পড়ে এবং তার দুঃখের মাত্রা এতটাই বেড়ে যায় যে সে এবার নিজের জীবন নেওয়ার কথা ভাবছিল। কিন্তু তারপর তার নিজের পেটে থাকা সন্তানের কথা মনে পড়ে, তাই সে আত্মহত্যার চিন্তা মন থেকে সরিয়ে ফেলে। অবশেষে ক্লান্ত হয়ে মিয়া সেই রাতে সেখানে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে মিয়া দেখে তার কন্টেনারে আরো বেশ কিছু জল ভরে গিয়েছে। আসলে তার আগের দিনের করা কাজটি খুব একটি কার্যকর হয়নি, তাই মিয়া এবার সেই প্লাস্টিকের বাক্সগুলো থেকে কিছুটা রাবার বের করে ছিদ্রগুলো ভরাট করে দেয়, ফলে কন্টেনারে জল ঢোকা বন্ধ হয়ে যায়। এরপর কোনো মতে একটি উপায় বের করে মিয়া ভেতরে আসা জল অন্য একটি ছিদ্র দিয়ে বাইরে বের করার চেষ্টা করে। ঠিক সেই সময় মিয়ার দ্বিতীয় ফোনে একটি অজানা নম্বর থেকে কল আসে। আসলে এই কলটি ছিল নিকের। তখন নিক তাকে জানায় যে কন্টেনার ডুবে গিয়েছে সে সেই কন্টেনারে ছিল না। এটা শুনে মিয়ার কিছুটা শান্তি হয়, আর মিয়া এখন খুব ভালোভাবে বুঝে গিয়েছে যে সে এখন সমুদ্রের মাঝখানে একটি কন্টেনারের মধ্যে আটকে আছে। নিক তখন তাকে প্রতিশ্রুতি দেয় যে সে তাকে উদ্ধার করতে অবশ্যই সেখানে আসবে। নিক ওর ফোন রাখার সাথে সাথে মিয়ার পেটে ব্যথা হতে শুরু করে। এর মানে হলো মিয়া যে কোনো মুহূর্তে তার সন্তানের জন্ম দিতে চলেছে। ঠিক তখনই আমরা দেখি যে সমুদ্রে আবার ঝড় শুরু হয়েছে এবং কন্টেনারের ভেতরের পরিস্থিতি খারাপ হতে শুরু করেছে। ঝড়ের কারণে পুরো কন্টেনারটি জোরে জোরে কাঁপতে থাকে এবং সেই সাথে কন্টেনারে জল ভর্তি হতে থাকে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই মিয়া একটি কন্যা সন্তানের জন্ম দেয়, আর সে তার সন্তানের নাম রাখে হেনা। মিয়া কোনো মতে সেই যন্ত্রণা সামলে তার সন্তানকে রক্ষা করে। পরের দিন সকালে আমরা দেখি যে হেনার কান্না থামতেই চাইছে না এবং মিয়ার খাবারও প্রায় শেষ হতে চলেছে। তখনই তার মাথায় একটি বুদ্ধি আসে যে সে সেই ড্রিল মেশিন দিয়ে কন্টেনারের ছাদে একটি ছিদ্র তৈরি করবে যাতে কন্টেনার থেকে সে বের হতে পারে। এরপর মিয়া কন্টেনারে ড্রিল করা শুরু করে, কিন্তু মাঝামাঝি সময় এসে তার ড্রিল মেশিনটি কাজ করা বন্ধ করে দেয়। এরপর মিয়া একটি ছোট ছুরি দিয়ে কন্টেনারটি কাটার চেষ্টা করে, কিন্তু এত ছোট ছুরি দিয়ে এই মোটা লোহা কাটতে কাটতে মিয়ার হাতে ফোসকা পড়ে যায়। তবুও মিয়া তার শেষ শক্তি পর্যন্ত কাজে লাগিয়ে কন্টেনারটি কাটতে সফল হয়। তারপর মিয়া কন্টেনার থেকে বাইরে এসে খোলা আকাশের নিচে বসে। তখন তার খুবই ভালো লাগছিল, কারণ সে অনেকদিন পর সূর্যের আলো অনুভব করছিল। এরপর মিয়া তার মেয়েকে বাইরে নিয়ে আসে, যার ফলে সে কান্না থামিয়ে দেয়। ঠিক তখনই মিয়া সমুদ্রে কিছু মাছ দেখতে পায়। মিয়া সেগুলোকে ধরার চেষ্টা করে, কিন্তু শুরুতে সে একটাও মাছ ধরতে পারে না। সেই সময় মিয়া আকাশে একটি বিমান যেতে দেখে, যার কারণে সে একটি টিভির স্ক্রিন ভেঙে সেই আলোর ঝলকানি দিয়ে বিমানটাকে দেখানোর চেষ্টা করে। ঠিক তখনই লোহার মধ্যে পা লেগে তার পায়ের মাংস ছিঁড়ে যায়, যার ফলে মিয়া পায়ে খুব ব্যথা পায় আর অনেক রক্তপাত হওয়া শুরু করে। রক্তপাত থামাতে প্রথমে সে তার ক্ষত পরিষ্কার করে এবং তারপর সে কাটা জায়গাটি সেলাই করে। এতে মিয়ার খুব কষ্ট সহ্য করতে হয়। এরপর মিয়ার মাথায় একটি বুদ্ধি আসে। সে ইয়ারফোনের তারগুলো দিয়ে একটি জাল তৈরি করে মাছ ধরার জন্য, আর কিছুক্ষণের মধ্যে সে জালটি বানিয়েও ফেলে। ঠিক এভাবে সে নিজের খাবারের ব্যবস্থা করে মাছ দিয়ে এবং পানীয় জলের ব্যবস্থা করে বৃষ্টির জল সংগ্রহ করে। মিয়ার আশা ছিল যে সে একদিন ঠিকই উদ্ধার হতে পারবে। এভাবেই তার দিনগুলো কাটতে থাকে, কিন্তু প্রতিটি কাটানো দিনের সাথে সাথে মিয়া আরো বেশি হতাশ হয়ে উঠছিল, কারণ সে বুঝতে পারছিল না যে আর কতদিন তাকে এভাবে চলতে হবে। তখন হঠাৎ এক রাতে মিয়া নিকের ফোন পায়। নিক তাকে জানায় যে সে একটি জাহাজ নিয়ে তার কাছে আসছিল, কিন্তু পুলিশ তাকে ধরে ফেলে এবং পুলিশের কাছ থেকে পালাতে গিয়ে তার গুলি লাগে। গুলি লাগার কারণে তার এতটাই রক্তপাত হয়েছে যে সে হয়তো আর বাঁচবে না। শেষবারের মতো নিক মিয়ার কাছে ক্ষমা চায় যে সে তাকে বাঁচাতে পারেনি। মৃত্যুর আগে মিয়া নিকের সাথে তার মেয়ে হেনার কথা বলিয়ে দেয়, আর মিয়া তখন পুরোপুরি ভেঙে পড়ে, কারণ সে বুঝতে পারছিল না যে এখন তার কি করা উচিত। কিন্তু মিয়ার মধ্যে যে বাঁচার ইচ্ছাটা ছিল তা ছিল শুধু তার সন্তানের জন্য। সত্যি বলতে মিয়া এখন পর্যন্ত শুধুমাত্র এই কারণে বেঁচে ছিল যে সে তার সন্তানকে নিরাপদ দেখতে চেয়েছিল। পরের দিন সকালে মিয়া প্লাস্টিকের বাক্সগুলো দিয়ে একটি ছোট নৌকা তৈরি করে, যাতে কোনো খারাপ পরিস্থিতিতে সে তার সন্তানকে বাঁচাতে পারে। এই নৌকাটি তৈরি করতে করতে রাত হয়ে যায়। রাতে হঠাৎ করেই কন্টেনারের ভিতরে জল ভরা শুরু হয়। তখন মিয়া তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে কন্টেনারের উপরে উঠে যায়। তখন তার পা কন্টেনারের মধ্যে আটকে যায়। এর কিছুক্ষণ পর সেই কন্টেনারটি সমুদ্রে ডুবে যায়। অন্যদিকে হেনা তার ছোট্ট নৌকার সাহায্যে সমুদ্রের ঢেউয়ের কারণে সেই কন্টেনার থেকে দূরে চলে যায়, আর কন্টেনারে আটকে থাকা মিয়া কোনো মতে নিজেকে মুক্ত করে সেই কন্টেনার থেকে বাইরে বেরিয়ে আসে এবং প্রথমেই সে হেনার কাছে যায়। সেখানে গিয়ে সে দেখে তার বাচ্চা ঠিক অবস্থায় আছে, আর এভাবে সেই নৌকার মাধ্যমে ভাসতে ভাসতে পরের দিন
দিন সকাল হয়ে যায়, কিন্তু হেনার শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে যেতে শুরু করেছিল এবং এভাবে থাকলে সে বেশি দিন বাঁচতে পারবে না। ঠিক তখনই আমরা দেখি যে সেখান দিয়ে যাওয়া কিছু জেলে সেই ছোট নৌকাটিকে দেখতে পায়। এরপর তারা মিয়া এবং তার মেয়েকে সেই বিশাল সমুদ্র থেকে উদ্ধার করে নিয়ে আসে। মিয়ার জ্ঞান ফিরে আসতেই সে সবার প্রথমে তার মেয়ের খবর নেয়, আর সে দেখে তারা অবশেষে আয়ারল্যান্ডে পৌঁছে গেছে, কারণ সেই জেলেরা আয়ারল্যান্ডেরই বাসিন্দা ছিল। আর এভাবে প্রায় 1 মাস ধরে প্রতিকূলতার সাথে লড়াই করে একটি মা তার সন্তানকে বাঁচিয়ে নিয়ে আসে। আর এভাবে এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই গল্পটি কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো বিদায়, দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।